স্বাগতম আপনাকে সেলাই স্টুডিও চ্যানেলে। তো আজকে আমি ছোট বাচ্চাদের জন্য একটি ফ্রক বানিয়েছি, যেটা দুই কালার দিয়ে ডিজাইনটা করেছি। দেখতে অত্যন্ত সুন্দর হলো। এটা বানানো খুবই সহজ, শুধু মনোযোগ সহকারে আপনি যদি একবার দেখেন তাহলে আপনি নিজেও এরকম ফ্রক সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি ফুল করা কাপড় যেটা সেটা নিয়েছি 1.5 গজ পরিমাণে, আর এক রঙা ম্যাজেন্টা কালার যেটা সেটা নিয়েছি 20 ইঞ্চি পরিমাণে। তো এই পরিমাণ কাপড় দিয়ে 25 ইঞ্চি লম্বা পরিমাণে একটা ফ্রক বানাবো। তো এখন আগে উপর পাটটা কেটে নেব। তো এখান থেকে এই যে 11 ইঞ্চি পরিমাণ, এখান থেকে 11 ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নিচ্ছি টপ পার্ট বানানোর জন্য। তো আপনি চাইলে নাও কাটতে পারেন। তো আচ্ছা, এখানে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। সর্বপ্রথম সামনের পিছে 2টা পার্ট করার জন্য। তো নিচে একটা দাগ দিয়ে জিনিসটা সোজা করে নিচ্ছি। এরপরে 9.5 ইঞ্চি নিতে হবে উপর পার্টের জন্য। তো 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে 1 ইঞ্চি বেশি নিচ্ছি উপর নিচে সেলাইয়ের জন্য, 1/2 ইঞ্চি করে। তো এদিক থেকে সোজা করে তারপরে প্রথম গলার জন্য দাগ দেব। তো গলার জন্য এখানে 9.5 ইঞ্চি 3.5 ইঞ্চি লম্বা, আর এবং পাশে নিচ্ছি 1.25 ইঞ্চি। এরপরে মোড়ার জন্য নিতেছি 5 ইঞ্চি। এটা মোড়া, মুহুরি, আড়মোড় যে নামে ডাকেন না কেন একই। তো এরপরে দাগগুলো সোজা করে নিতে হবে। তো এরপরে বডিটা যার যতটুকু প্রয়োজন, যার জন্য ফ্রক বানাবেন তার বডির হিসাবে নিতে হবে। 3 ইঞ্চি পরিমাণে লুজ দিবেন। তো আমি এখানে 23 ইঞ্চি নিয়েছি, আর ফুটের জন্য নিচ্ছি বা শোল্ডারের জন্য নিচ্ছি 8.5 ইঞ্চি। এখানে আমি 3 ইঞ্চি বলছিলাম, মূল বডি থেকে আপনি 3 ইঞ্চি বেশি নেবেন লুজের জন্য, তাহলে সুন্দর মানাবে। তো এখানে শোল্ডার দাগ দিয়ে আমি দাগগুলো সোজা করে নিতেছি, আর এদিক থেকে 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে। এই যে 1/2 ইঞ্চি ডাউন দিলে তাহলে সুন্দরভাবে ফিটিং হয়। তো এরপরে কোমর এখানে 22 ইঞ্চি রাখা যেতে পারে। তো 22-এর 4 ভাগের 1 ভাগ 5.5। তো বডি নিয়েছি 23 আর কোমর নিয়েছি 22, 1 ইঞ্চি কম বা ডাউন দিয়েছি আর কি। তো এরপরে শেপের জন্য এখানে একটু শেপটা ঠিক করে দিচ্ছি। তো এরপরে কেটে নিতে হবে। আপনারা আপনাদের মাপ অনুপাতে কম বেশি নিতে পারেন। মেইন বডি যতটুকু তার থেকে 3 ইঞ্চি বেশি বা 4 ইঞ্চি লুজ দিলে পারফেক্ট হয়। আমার এই জামা যার জন্য বানাতেছি ওই মেয়ের বডি 19 ইঞ্চি বা 20 ইঞ্চি। এরপর আমি 3-4 ইঞ্চি লুজ দিচ্ছি, তাতে সুন্দর হয়ে যায়। তো এরপরে নিচের পার্ট। তো নিচের পার্টের জন্য এখানে এই যে আমি যে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, এটাকে 2 ভাঁজ করে নিয়েছি। এই যে দোনো খোলা সাইডের দিকে 2 ভাঁজ করে নিয়ে তারপরে যে কোনাটাকে ধরে তারপর এদিক থেকে আরেকটা ভাঁজ দিয়ে দিতে হবে। এখন 4 ভাঁজ হয়ে যাবে, তাহলে নিচের 2টা পার্ট এখান থেকে এসে যাবে। এই কোনাটাকে এদিকে রেখে তারপরে ভাঁজটা করে নেবেন। ভাঁজটা করে নেওয়ার পরে প্রথম এখান থেকে আমরা যে কোমরের 22 ইঞ্চি নিয়েছি যে জামার, এই 22 ইঞ্চি পরিমাণ এখানে রেখে সেলাই রায় সহকারে তারপর এটা কাটতে হবে। তো এইটা উপর থেকে সেন্টারটা ঠিক করে নিতে হবে। তো আমি 8.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি বা 8 ইঞ্চিতে। তো 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমার 5.5 ইঞ্চি থেকে বাকি সেলাইয়ের জন্য থাকতেছে। তো এখন আমি এটা কেটে ফেলবো। তো এটা কেটে নেওয়ার পরে এখানে আমি এই যে দেখুন 5.5 ইঞ্চির পরে বাড়তি আরও 1.5 ইঞ্চির মতো সেলাইয়ের জন্য আছে। তো এরপরে উপরের হাফ পার্টটা বাদ দিয়ে, যে হাফ পার্টের জন্য মানে টপ পার্টের জন্য, উপর পার্টের জন্য যে 9.5 ইঞ্চি নিয়েছিলাম, তো এই 9.5 ইঞ্চি বাদ দিয়ে যতটুকু জামার লম্বা আমাদের লাগবে, তো আমার জামার লম্বা লাগতেছে 25 ইঞ্চি। তো 25 ইঞ্চিতে একটা দাগ দেবো, আর 1/2 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য। তো এরপর টোটাল হইতেছে এখানে কত, 16.5। তো 16.5 হিসাবে বাকি দাগগুলো দিয়ে দিচ্ছি, মানে এটা সুন্দর করে চারদিকে সমান হবে। এই যে শেপগুলো মিলিয়ে নেবেন। তো এরপরে কেটে নিতে হবে। তো কেটে নেওয়ার পরে এটা আমাদের নিচের পার্ট। এই যে নিচের পার্টটা এদিকে একটু সোজা করে দিই। হ্যাঁ, নিচের পার্টটা কাটা শেষ, নিচের পার্ট আর কোনো ঝামেলা নেই। তো এরপরে বুকের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা কাটতে হবে। তো ডিজাইনটা কাটার জন্য এখানে আমাদের মেইন পার্টটা আগে বসাই, বডির পার্টটা। এই যে আমি 2টা কাপড় নিয়েছি, বডির পার্টটা নিয়ে আগে এখানে কেটে নিই, জামালাটাকে কমে ফেলি। আচ্ছা, তো এরপরে এই যে এখান থেকে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, এই 1/2 ইঞ্চি। তো এখানে এরপর এই যে মোড়া আছে, মোড়ার এখানে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিতে হবে। এটা ডিজাইন এই পর্যন্তই আমাদের থাকবে সেজন্য। তো এখানে বাড়তি কাপড়গুলো আগে কেটে নিই। তো এরপরে এই দাগটাকে নিচ থেকেও মিলিয়ে দিতে হবে। এই যে নিচ থেকে উঠে দিতে হবে, উঠে দিয়ে এরপরে বডিটা সরাই ফেলতে হবে। সরাই ফেলে
এই যে শেপ করে সুন্দর করে এই দাগ থেকে ওই দাগে সুন্দর করে শেপটা মিলিয়ে দিতে হবে। এই যে আপনি চাইলে চক দিয়ে দাগ নিয়ে নিতে পারেন, আমি দাগ দিলাম না, কেটে নিলাম। তো এই ডিজাইনটা এই যে এভাবে বসবে, এইভাবে সুন্দর করে বসবে। এই যে এই কর্নারে একটার উপর একটা উঠে গেছে, কারণ এটা সেলাই করার পর আর কমবে। তো এরপর হাতাটা কাটে নিতেছি। হাতা মোহরি নিয়েছি 5 ইঞ্চি, তাহলে এখানে 1 ইঞ্চি বেশি 6 ইঞ্চি নিতে হবে। তো 6 ইঞ্চিতে দাগ দিয়ে এরপরে নিচ থেকে এটা সোজা দাগ, তারপরে হাতার লম্বার জন্য যতটুকু লাগবে, তা হাতার লম্বার জন্য আমার 10 ইঞ্চি লাগবে। এরপরে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য উপরে নিচে। তো এরপরে দাগ সোজা করে এখানে 8 ইঞ্চি পরিমাণে ডিপ দিয়ে দিচ্ছি মোড়ার। হাতার মুখের জন্য 4.5 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। তো এরপরে কেটে নিচ্ছি। এই জিনিসগুলো খুব সহজ, আপনিও জানেন, এই জন্য আমি খুব দ্রুত করতেছি, খুব বেশি ডিটেইলি বুঝাই দেওয়া প্রয়োজন মনে করতেছি না। তো হাতা কাটা শেষে এখন আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো পাশে বেল্টের জন্য। এই যে বেল্টের জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণে নিচ্ছি, আর এদিক থেকে 14-15 ইঞ্চি পরিমাণ নিলে হয়ে যাবে। এই যে আমি সেলাইয়ের জন্য বাড়তি নিচ্ছি। তো এই যে 2টা বেল্টের জন্য এটা হয়ে গেল। তো আমাদের কাটিং শেষ, এবার সেলাইয়ের পালা। তো আগে টপ পার্টটা করতেছি। উপর পার্টটা করার জন্য এই যে ডিজাইনটা এভাবে বসাই নিয়ে দেখতেছি। এভাবে বসানোর পরে এই দিক থেকে ভেঙে নিতে হবে সুন্দর করে, এটার কিনারাটা কাঁচাটা ভাঙে নিতে হবে। কাঁচাটা সুন্দর করে ভেঙে তারপর উপরে বসায় দিতে হবে। এই আর কি, খুব সিম্পল কাজ। তো এরপরে এটা এইভাবে এখান থেকে একটা সেলাই দিয়ে আটকাই দেব। এই যে মোড়ার দিক থেকে সেলাইটা দিতেছি, চারপাশে আটকাই দিতে হবে এটার। এরপরে যে এইগুলো সোজা রাখতে হবে একটু, আর এটা একটু ওরফ কাপড়, তো বেশি টানা যাবে না, টানলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। এমনিতে এটা একটু বড় হবেই, বাট বেশি টানতে গেলে পুরোই বেশি হয়ে যাবে, তখন ডিজাইনটা এলোমেলো হয়ে যাবে। খুব বেশি টানা যাবে না। আর যদি আপনি পারেন ইস্ত্রি দিয়ে বসে নিতে পারেন, তাহলে আরও সুযোগ সুবিধাটা বেশি হবে। এই যে আমাদের একটা সাইড হয়ে গেছে, এবার সেকেন্ড সাইডটাও সেম টু সেমভাবে এই একটা পাশ ভেঙে নিয়ে তারপর উপর থেকে বসায় দিতে হবে শুধু। একদম কিনারা কিনারা সেলাই দিতে হবে, এটা টানা যাবে না, এটা মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা এই যে এদিক থেকে আমি একটু টানে উঠে দিতে হবে, কারণ হলো কোমরের এখানে আলাদা একটা ফিতা বসাবো। ফিতা বসানোর পরে যাতে আমাদের কোণাটা ঠিক থাকে। এই যে কোণাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কর্নারটা এটা দেখতে অনেক সুন্দর লাগবে, এটা ঠিক রাখার জন্য এই জন্য এই দিক থেকে একটু কম বেশি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, বাট আমাদের কোণাটা ঠিক রাখতেই হবে। তো এই যে আমাদের বানানো শেষ। তো এবার পিছনের পাটটা জোড়া দিয়ে দিচ্ছি, শোল্ডার জয়েন্টটা। তো শোল্ডার জয়েন্টটা দিয়ে আমরা সর্বপ্রথম গলাটা করে নেবো এখানে। তো আগে এখানে 2 সেলাই দিয়ে শোল্ডারটা জয়েন করে নিই। তো এখানে গলা করার জন্য ওরফ কাপড় নিতে হবে, যেটা কোনাকুনি কাটতে হয় আর কি। এই যে আমি দেখাচ্ছি একটু পরে দিয়ে, এই যে এই কাপড়টাকে কোনাকুনি কেটে নিতে হবে। 1 ইঞ্চি পরিমাণে চওড়া রেখে কোনাকুনি গলার জন্য যাতে হয় ওই মাপে কেটে নিচ্ছি আমি। 4-5টা নিলে হয়ে যাবে, বা 3টা নিচ্ছে, হ্যাঁ 3টাতে হয়ে যাবে আশা করি। তো এরপরে এটাকে 2টা 2 দিক থেকে তারপরে এই সেলাইটা করতে হবে। আপনি সোজা সোজা সেলাই দিলে খুব একটা সুন্দর হয় না, এভাবে যেভাবে সেভাবে সেলাইটা করতে হয়, তাহলে এই যে দেখুন সোজা হয় এবং সুন্দর হয়। তো এরপরে মাঝখানে দিয়ে এটা ভেঙে দিচ্ছি আমি, আর একটা যেটা আছে ওইটাও জোড়া দিয়ে দিচ্ছি। তো যতটুকু হবে অতটুকু দিয়ে আমাদের গলাটা হয়ে যাবে আশা করি। তো এই যে এটাও সেম টু সেমভাবে ফিনিশিংয়ের জন্য যাতে মোটা না হয়, এই জন্য 2টা 2 দিক দিয়ে ভাঙিয়ে দিতে হয়। তো এরপরে গলার একটা সেলাইয়ের এখান থেকে আমি শুরুটা করতেছি। এই যে একটুখানি বেশি রাখতে হবে এখানে, পরে আবার জোড়া দিতে হবে। এই যে একটু বেশি রেখে দিয়ে তারপর এখানে সেলাইটা করতেছি। খুবই 2 সুতা পরিমাণ চওড়া রেখে, বা একটু কম নিচ্ছি, মানে 2 সুতার বেশি তো হওয়াই যাবে না। তো এখানে সেলাইটা করে একটু দূরে থাকতে বের করে তারপরে কেটে নিচ্ছি আমি। তো কেটে নিয়ে এখানে মিলাইতে হবে, এই যে এভাবে মিলিয়ে যে পর্যন্ত লাগবে ওই পরিমাণে রেখে তারপরে এখানে সেলাইটা দিতে হবে, আর বাড়তি অংশ কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে যেটা বাকি আছে ওইটা এখান থেকে সেলাইটা করে দিতে হবে। যে আমি এখান থেকে একটু ভেঙে তারপর সেলাইটা করে দিচ্ছি। ওকে, তো এবার একটু ঘষে টষে দিয়ে তারপরে ওই যে গলাটা সুন্দর করে ভাঙিয়ে সেলাই করতে হবে আর কি। তো আমি সহজের জন্য এই যে এইভাবে সুন্দর করে চাইলে ঘষে করা যেতে পারে, বাট আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে সহজ হয়। সহজ করার জন্য এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি। আপনি চাইলে সেলাই ছাড়াই করতে পারেন, তখন একটু সময় বেশি লাগবে আর কি। তো
তো এই যে এরপরে চিকন করে এটা 1 সুতা থেকে একটু বেশি পরিমাণে চড়া, 2 সুতা পুরোপুরি নিয়ে আমি, খুব চিকন হচ্ছে গলাটা, খুব চিকন করে সেলিটা দিতে হবে। এই যে গলা আছে, গলার নিচে বডির উপরে, পাইপিনের উপরে সেলাইটা দিচ্ছি না আর কি, দিলে সুন্দর লাগে না, সেলাইটা পাইপিনের নিচে থাকবে, এটাই হলো এটার নিয়ম। তো এই গলাটা একটু সফট কাপড় দিয়ে বা বয়েল কাপড় দিয়ে করতে পারলে খুব বেশি সুন্দর হয়। এটা মোটা কাপড়, বয়েল কাপড় দিয়ে করলে খুব ভালো ফিনিশিং হয়। তো আমাদের গলা করা শেষ, এবার নিচের পাটটা জয়েন করতে হবে। নিচের পাটটা জয়েন করার জন্য এখানে আমি আগে মেডেলটা ঠিক করে নিতেছি, মানে মধ্যমটা। আচ্ছা, তারপর চকের দাগ দিয়ে দিই, এবার ঠিক আছে। এরপরে নিচের অংশ, তো নিচের অংশ এখানে সমান রেখে তারপর একটা জোড়া দিয়ে দিব, এই যে বরাবর জোড়াটা দেওয়ার পরে এরপরে এদিক থেকে সমান করে তারপরে একটা কোমর একটা ফিতা লাগাই দেবো, যেটাকে 5 ইঞ্চি টাইপ ফিতা আর কি। তো এই সেম রঙের 1 ইঞ্চি পরিমাণে চওড়া রেখে কাটলাম। এরপরে 2 পাশ একটু ভেঙে তারপরে এটা সুন্দর করে উপরে বসায় দেবো, এটাতে সৌন্দর্য বাড়বে। আচ্ছা, এই ফাঁকে ছোট্ট একটা কাজ করে ফেলেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তবে এখানে এটা লাগানোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আমাদের ডিজাইনের যে কোনা আছে এখানে মাঝখানের, এই কোনাটা যাতে না নষ্ট হয় ওইটা মাথায় রাখতে হবে। কোনাটা সৌন্দর্য বৃদ্ধি করে, যদি কোনাটা নষ্ট করা হয় তাহলে ভালো লাগবে না তেমন একটা। কোনাটা ঠিক রাখতে হবে আগে, মানে কোনার উপরে যাতে পাইপিংটা না বসে। এই যে তো হয়ে গেল। তো সেমভাবে আমি এখানে পিছনের পাটটাও জোড়া দিয়ে দিচ্ছি। পিছনের পাটে যেহেতু ফিতে লাগাবো না, তাই উপরে এখান থেকে একটা চাপা সেলাই দিয়ে দিচ্ছি, ফিনিশিংটা ভালো থাকবে, মজবুত হবে। তো এরপরে ফিতেটা বানিয়ে নিতে হবে। তো ফিতে বানানোর জন্য উল্টা পাশে একটা সেলাই দিয়ে, এই যে এভাবে সেলাই দিয়ে 2টা ফিতে বানিয়ে নেব আমরা সেম নিয়মে। আগে আমি একটা বানিয়ে দেখে নিচ্ছি। তো এরপর কিছু একটা দিয়ে আপনি চাইলে কলম দিয়ে এটা উল্টে নিতে পারেন, বা যে কোনো কিছু একটা দিয়ে এটাকে সুন্দর করে উল্টে নিতে হবে। তো এরপরে সাইডটা সেলাই করব আমরা। সাইড সেলাই করার জন্য এই যে দাগ আছে, দাগ পরিমাণ আয় রেখে তারপরে জোড়া বরাবর আসার পরে ওই সাইডের বেল্টগুলো দিয়ে দেবো। এই যে বেল্টটার সেলাইটা নিচের দিকে দিয়ে তারপরে এই যে নিচের দিকে দিয়ে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি। এটা সাইডের জোড়া, এখানে 2টা সেলাই হবে, একটা সেলাই দিয়ে পর আর একটা সেলাই দিয়ে দেবো। এই যে হয়ে গেছে। এরপরে সেকেন্ড সাইডটা, তো সেকেন্ড সাইডটাও আগেরটার মতোই, এখানে জাস্ট একটা বেল্ট দিয়ে তারপরে 2টা সেলাই দিলেই শেষ আমাদের। তো জয়েন্ট শেষে এখন হাতার কাজ। তো হাতার জন্য এই কাপড়টা হাতার মুখে বসাই দেবো আমি, তার জন্য হাতার মুখটা মেপে নিতে হবে। এই যে মেপে নিয়ে সেই পরিমাণ কাপড় নিয়ে আমি সুন্দর করে এটা 2 ইঞ্চি পরিমাণে চওড়া নিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে এরপরে আরও 1/2 ইঞ্চি পরিমাণ কমে যাবে, তাহলে পারফেক্ট হবে। তো এটা হাতার উল্টা দিক থেকে সেলাইটা দিতে হবে। এই যে প্রথমে একটা সেলাই দিয়ে এটা আটকাই নিচ্ছি আমি দোনো হাতাতেই। তো এরপরে এই যে সুন্দর করে এটা ঘষতে হবে, ঘষে এরপরে কিনারায় প্রথমে একটা সেলাই দিতে হবে। তার আগে এই কাঁচাটাও ভেঙে নিচ্ছি আমি, চিকন করে, খুব বেশি মোটা করার দরকার নাই। এই যে এই কাছে একটা সেলাই, এরপরে সেকেন্ড পাশে আর একটা সেলাই, হাতার কাজ শেষ। সেম হিসাবে সেমভাবে দ্বিতীয় হাতাটা করে নিতে হবে। ওকে, ফাইন। দেন এবার হাতার মুখটা মেপে সেলাই করব আমি। তো হাতার মুখের জন্য লাগবে আমার 4.5 ইঞ্চি। এটা যার যতটুকু লাগে, আর 2 সুতা কম বেশি নিতে পারেন যতটুকু আপনার প্রয়োজন। এই মাপের প্রোডাক্টের জন্য বেসিক্যালি 4.5 ইঞ্চি যথেষ্ট। তো এটা এরপর এখান থেকে মোড়াটা মাপে নিতে হবে, যা বোর্ডের সাথে মিলিয়ে যতটুকু আপনার লাগে ওই অনুপাতে এরপরে হাতা জোড়াটা দিতে হবে। দোনোটা হাতে আপনি সেমভাবেই মেপে সেলাই করবেন, তাহলে মোড়াটা সুন্দর করে মিলবে। তো আচ্ছা, এটা সেলাই শেষে আমি হাতাটাকে উল্টে নিব। তো উল্টে নিয়ে এই যে একটু ভালো করে একটু ঘষে টষে নিয়ে তারপর হাতাটা লাগিয়ে ফেলবো। তো এরপরে এই যে এটার মেন সাইড থেকে আর হাতার উল্টা সাইড থেকে দিয়ে তারপরে হাতাটা লাগাইতেছি। তো হাতা লাগানোর ক্ষেত্রে এই
বাড়তি কাপড় যেগুলো আছে এগুলো একটু ভিতর দিকে ভেঙে দিতে হবে, এই যেগুলো ভিতর দিকে ভেঙে দিতে হবে। তারপরে 2টা সেলাই দেবো আমি, প্রথমে একটা এইভাবে জয়েন্ট সেলাই, পরে এটার উপর দিয়ে আরও একটা সেলাই দিব। তো 2টা সেলাই দেওয়ার পরে আমাদের হাতা লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো আপনি সেমভাবে দোনোটা হাতায় লাগিয়ে ফেলবেন। দ্বিতীয় হাতাটা লাগানোটা দেখাচ্ছি না। তো এই যে আমাদের হাতা লাগানো শেষে এটা। তো আর একটা সেলাই বাকি আছে, সেটা হলো নিচের, এই যে নিচের কাছাটা বাকি আছে। তো নিচের কাছাতে প্রথম একটা সেলাই দিয়ে দিচ্ছি আমি চিকন করে। একটা সেলাই দেওয়ার পরে এরপরে আরও একটা সেলাই দিতে হবে। তো এরপরে আরেকটা সেলাই দেওয়ার জন্য এই যে সেম টু সেমভাবে চিকন করে এদিকে আরেকটা সেলাই দিতে হবে। আরেকটা সেলাই করে দিলে এরপর আমাদের ফ্রকটা বানানো শেষ। তো এরপরে আপনি আয়রন করে নিতে পারেন। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটাও চালু করে দিতে পারেন, আর একটু সুন্দর একটা মন্তব্য করতে পারেন। দেখেন এই সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ ফ্রি, কিন্তু আপনি যদি এই কাজটা করে দেন আমার অনেক হেল্প হবে, কারণ এরকম একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, ভিডিওটা এডিট করতে হয়, অনেক ঝামেলা হয়। তো আপনি শুধু এই ফ্রিতে কিছু কাজ করে দিলেই আমার অনেক বেশি উপকার হয়। দয়া করে এই কাজটা করে দেবেন। তো সেই সাথে আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিজাইন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আপনার সামনে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।